যতগুলো ফাঁসির আসামি আছে। আপনাদের যদি আজকে বিষয়টা এমন হইতো যে বিচারটা ঠিক হচ্ছে না তাই প্রোটেস্ট করতেছেন, দ্যাট ওয়াজ লজিক্যাল আমার মনে হয়। যদি বিচার মনে করেন যে না ঠিক আছে কোনো একটা কিছু হয়ে যে বিচারটা ঠিক হচ্ছে না, মানে যে যার যেটা প্রাপ্য সেটা সে পাচ্ছে না, আপনি কি বলেন বিচার কি লজিক্যাল হয়েছে? হ্যাঁ, বিচার লজিক্যাল হয়েছে। তাহলে আপনাদের এখানে থাকার কোনো মানে নাই। স্যার আমি বলি এখানে শোনেন, জুলাই যদি আন্দোলন বিচার থেকে শুরু যদি করে লজিক্যাল না হতো হেফাজতের তাহলে উপর আপনারা হামলা- রাস্তায় থাকতেন। হেফাজতের উপর হামলা থেকে শুরু করে জুলাই আন্দোলন থেকে এই অবধি হাজার হাজার মানুষ খুন করা হয়েছে। সেই হাজার হাজার মানুষ খুন করার বিনিময়ে আজকে একটা রায় আমরা পাইছি। এর আগে তো যেগুলো চলে গেছে, আপনার রায়টাই তো মেইন। রায়টা মেন স্যার, ঠিক আছে, একটা জায়গায় কিন্তু যেখানে ভাঙচুর পুরো করে দেশ জানে, ইট টেটিয়া করে, এটা তো যেখানে স্যার পুরো দেশ জানে যে এই ব্যক্তি দোষী, রাষ্ট্রদ্রোহী, উনি রাষ্ট্রদ্রোহী অপরাধ, তো সেখানে ওনার অস্তিত্ব আমরা কেন রাখবো? ভাই এইখানে তো আপনার এদের মানে আমাদের দেশেরই তো মানুষ, সব জায়গাতে সারা দেশেই অস্তিত্ব আছে, আপনি কয় জায়গার অস্তিত্ব নষ্ট আমরা করবেন? এটা হচ্ছে ওদের ক্যাবলা, ওদের ক্যাবলাটা ভেঙে দিতে পারলে সব এভরিথিং ওকে হয়ে যাবে। কখনো মানে ঠিক আছে, এইগুলা, এটা আপনি লজিক্যাল চিন্তা করেন, এটা না হয় না, এটা সম্ভব না। আপনি যে কাজটা করতেছেন, আপনি যদি এটা পারেনও, আপনি যে জিনিসটা চাচ্ছেন এটা তো মানুষের মাথা থেকে তো যাবে না, মাথা থেকে যাবে যেটা ভাঙছেন সে সেখানে আবার বাড়াবে। ঠিক আছে স্যার, আমরা জানি মাথা থেকে যাবে না, কিন্তু এটা মানে ইললজিক্যাল কথা বলতেছেন এই জায়গাতে। এইখানে তো এই প্রশ্ন করার কিছু নাই। স্যারের কাছে ঠিক না। শোনেন, আমি বলি